নবীজি এই রজব মাস আসলে রোজা রাখতেন। কি রাখতেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। রোজা। তবে নির্ধারিত কোনো দিন নাই। রসুল রোজা রাখতেন রজব মাস আসলেই, বেশি বেশি রোজা রাখতেন। রজব মাসে নবী রোজা রাখা শুরু করতেন। এমনিতেই তো নবীজি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। আর আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন হলো আয়ামে বীজের রোজা। এই 5টা রোজা রাখার জন্য নবী সব সময় চেষ্টা করতেন। আমরাও যদি এই রজব মাসে রোজা রাখি, 3 নাম্বার 4 নাম্বার করণীয়, আমরা যদি বেশি বেশি রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি বানায়া দিবে। আমিন। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গত সপ্তাহে সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম, ওই আলোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর আমাদের জন্য নাজিল করেছেন যেন আমরা দিক নির্দেশনা পাই। আমি বলতেছিলাম যে একজন বড় মুফাসসির, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়, উনি বলেছেন যে কোরআনের মধ্যে 114 খানা যে সূরা আছে, এর মধ্যে ছোট্ট একটি সূরা যেটি হচ্ছে সূরাতুল আসর, পুরা কোরআন যদি নাজিল নাও হইতো, শুধু এই সূরাতুল আসর নাজিল হইতো, তাহলেও আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাইত। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এটা কত গুরুত্বপূর্ণ সূরা। তো রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কিভাবে এত বড় হইলেন? এক ইহুদির প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন, বয়স ছিল মাত্র 11 বছর। সকলেই বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা গত সপ্তাহে 2টা প্রশ্নের উত্তর শুনেছিলাম। তৃতীয় নম্বর কি প্রশ্নের উত্তর? আমরা যারা ছিলাম আমরা শুনেছিলাম যে এমন কোন কবর, যেই কবরের মধ্যে মুর্দা আছে, এই কবর তাকে 40 দিন নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিন্তু ওই মুর্দা ব্যক্তিটারে কবরের ভিতরে রাখতে পারে। এবার ইহুদি
এই প্রশ্ন যখন করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জবাব দিতেছেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতরা যখন কথা শুনতেছিল না, তখন তিনি উম্মতগুলারে ছাইরা রাগ কইরা চইলা যাইতেছিল। যখন তিনি চইলা যাইতেছেন তখন তো আর এরকম পথ ছিল না, নদীর পথ ছিল। জাহাজের মধ্যে উঠছেন, জাহাজের মধ্যে ওঠার পর এবার নদীর পুরা পানি কাঁপাকাঁপি শুরু করছে। সুবহানাল্লাহ বলে। এমন কাঁপাকাঁপি ঢেউ শুরু হয়েছে, ঘূর্ণিঝড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও ইহুদি ভাই, আপনি আপনার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা বুঝে নিন। তখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, ওই জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ ভয়ে কম্পিত। ব্যাপার কি সাগরের মধ্যে এরকম কেন ঘূর্ণিঝড়? তখন একজন বলল, এই জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি তার মালিকের কথা না শুইনা পলায়ন করছে, যার কারণে নদীর ভিতরে ঘূর্ণিঝড়। সুতরাং সেই ব্যক্তিকে, তাকে যদি পানির মধ্যে ফালায়া দেওয়া হয় তাহলে ঘূর্ণিঝড় বন্ধ হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি হাত তুললেন আর ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিটা হলাম আমি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা হলাম আমি। আমার উম্মতেরা কথা শুনতেছিল না, আমি আমার উম্মতের সাথে রাগ কইরা মালিকের কথা না শুই নাই আমি চইলা যাইতেছিলাম, পলায়ন করতেছিলাম। আমারে তোমরা ফালায়া দাও। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবার নদীর মধ্যে ফালায়া দিল। নদীর মধ্যে ফালানোর পর তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, একটা মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে ফেললো, পেটের ভিতরে চইলা গেল। আরেক বর্ণনায় আসছে ওই মাছটারে আবার আরেকটা মাছে খাইছে। এই 2টা মাছের পেটের ভিতরে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলো। কিন্তু আল্লাহর কি কুদরত, আমাদের মসজিদের দরজার যেমন কাচ ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আছে ঠিক, কিন্তু নদীর পানি সমুদ্রের তলদেশে কি হইতেছে সবগুলো গ্লাসের মতো দেখা যাইতেছিল। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে যখন খাইছে হজম করতে পারে নাই, কারণ তিনি তো নবী। আল্লাহু আকবার। তিনি তো আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো ব্যক্তি নয়। এবার মাছ দৌড়াদৌড়ি শুরু করছি, 40 ফুট পানির নিচে চলে গেছি। মাছ যখন পানির নিচে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠালেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো নদীর নিচে আছে, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়া দেখো আমার বন্ধুর কি অবস্থা। আল্লাহু আকবার। وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُمْ مِنَ الصَّالِحِينَ وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সমুদ্রের তলদেশে পাথর থেকে কি জানি আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার।
তলদেশ থেকে কি যেন আওয়াজ আসে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, ডাক দিয়া কয়, ও জিবরিল ভাই, তুমি কেন এখানে আসছো, কিভাবে আসছো? বলে, নবী যেখানে থাকে আমি জিবরাইলও সেখানে হাজির হয়ে যায়। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা ঘটনা কোরআন থেকে আপনাদেরকে শুনাইছিলাম কিনা? ইউসুফ নবী যখন জেলখানায়, জিবরাইলও জেলখানায়। আল্লাহু আকবার। ইউসুফ নবী তখন বলছিলেন যে, জিবরিল আপনি জেলখানায় কেন আসছেন? কারণ জেলখানা তো ভালো জায়গা না। জেলখানার ভিতরে অপরাধীদেরকে ধরে আনা হয়। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, ভালো জায়গা না ঠিক আছে, কিন্তু নির্দোষ নবীকে যখন জেলখানায় ঢুকানো হয়, ওই জেলখানা আর অপবিত্র থাকে না, পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলার পরে এই কথা জিবরিল বলছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরিল কয়, নবী যেখানে থাকে আল্লাহ আমারে ওই জায়গায় পাঠায়া দে। এবার বলে, ও জিবরিল ভাই, এই পানির নিচে পাথরের থেকে কি যেন আওয়াজ আসতেছে, আপনি কি আমারে বলবেন এটা কিসের আওয়াজ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর ইউনুস, পাথরের থেকে কি যেন আওয়াজ আসতেছে, আপনি হয়তোবা বুঝতেছেন না, এটা হইল রবের জিকিরের আওয়াজ। সমুদ্রের নিচে যত কিছু আছে সবগুলো রবের জিকির করতেছে। এটা কারণ আছে। কারণটা হইল আল্লাহ পাথরের আওয়াজ দিয়া ইউনুস নবীরে স্মরণ করাইয়া দিছে, বিপদ থেকে বাঁচতে হইলে আল্লাহরে ডাকতে হবে। আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কারো? আরো জোরে বলেন, কারো? আপনি যার কাছেই যাবেন বলবেন দেখব দেখব, কারো ক্ষমতা নাই। যদি আপনি মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে ডাকেন, আমি নিজে কত প্রমাণিত। আল্লাহর কাছে যখন কাঁদছি ফজরের নামাজের আগে, যোহর পার হয় নাই, আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছি। কিন্তু ডাকার মতো ডাকতে হবে, কথা ঠিক কিনা বল? আল্লাহ স্মরণ করাইয়া দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো পয়গম্বর ইউনুস, এটার আওয়াজ হচ্ছে জিকিরের আওয়াজ। কারণ আল্লাহর যত মাখলুকাত আছে, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ তো আছেই, এছাড়া যত মাখলুকাত আছে সব কিছুই সর্বক্ষণিক রবের জিকির করে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কার জিকির? আর জোরে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। ইউনুস নবীর স্মরণ হয়ে গেল, তাহলে তো আমার আল্লাহর ডাকতে হবে। তিনি আবার তিনার জবান দিয়া জোরে আওয়াজ দিয়া বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আদন ওয়া ফুহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশোনো, কদিমা আস্তি নুইনো। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মাছ আর ইউনুস নবীর রাখতে পারে নাই, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ এবার অর্ডার দিলেন, ও মাছ, আমার বন্ধুরে আর তোর পেটের ভিতরে রাখবে না। এবার মাছ সমুদ্রের কিনারে চলে গেল। ছিল 40 ফুট পানির নিচে, উপরে উঠে গেল। এবার 40 দিন চলে গেল। এর মধ্যে ইউনুস নবীরে বমি করলো, ইউনুস নবী পাড়ের মধ্যে পড়লো। এখানে অনেক ঘটনা আছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার ডাক দিয়ে কয়, ও ইহুদি, আপনার 3 নাম্বার প্রশ্নের জবাব হলো এটা, আল্লাহ যে ইউনুস নবীরে
মাছের পেটে ঢুকাইছিল, এটা হলো 40 দিন মুর্দা কবরের ভিতরে ছিল। অর্থাৎ দুনিয়া থেকে পানির নিচে 40 ফুট পানির নিচে এটাকে মুর্দাই ধরা যায়। এটা হলো আপনার 3 নাম্বার প্রশ্নের উত্তর। তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেছেন সূরাতুল আসর এমন একটা দামি সূরা, এই সূরাটা যদি কেউ আমল করে, পুরা কোরআন শরীফ যদি নাজিল না হইতো, এই সূরার উপরে যদি কেউ আমল করত, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। আল্লাহ এখানে কি বলছেন? সর্বপ্রথম আল্লাহ কসম কাটতেছেন ওয়াল আসর। আসর এটার একটা অর্থ হইল সময়। এটার অর্থ কি? সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন, ওয়াল আসর, সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন আরেকটা অর্থ হলো আল্লাহ সরাসরি বলছে কোন সময়ের কসম? আল্লাহ এটা বুঝাইছে আসরের সময়ের কসম। আসরের সময়ের কসম, কারণ আসরের যে সময়টা এটা বড় দামি সময়। কেন দামি? কারণ দেখবেন আসরের সময় মানুষ ব্যস্ত হয়ে যায় বেশি, মানুষের সারা দিনের কাজকর্ম ফেলে এরপরে বাজার ঘাটে যায়। অনেক মানুষ আছে যারা রান্না বাড়া করে, আসরের সময় রান্না বাড়া শুরু করে, মানুষ কাজকর্ম গোছায় আবার বাড়ির দিকে আসে। ওই সময়টা বড় দামি সময়, এবং সবচাইতে দামি হলো নবীজি বলছেন আসরের পরে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আসরের সময়ের কসম খাইছেন। আসরের সময়ের কসম। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? কারণ সময়ের বড় দাম। সবার কাছে তো সময়ের দাম নেই। যে সময়ের দাম দিতে পারছে সে লাভবান হইছে, আর যে দাম দেয় নাই সে লাভবান হতে পারে। আর জোরে বলেন পারে? এই দেখবেন একসাথে বিদেশে গেছে দুই বন্ধু, এক বন্ধু চেষ্টা করছে, কাজকর্ম করছে, অলসতা করে নাই, সে কোটিপতি হয়ে গেছে। আরেক বন্ধু কাজ করে না, মারে ফোন দিয়া কান্দে, ভাল লাগে না, বাড়িতে চলে আমো। ওই বন্ধু 10 লাখ টাকা খরচ করে 20 লাখ টাকা খরচ করে গেছে, সময়ের মূল্য দেয় নাই, কোনো কিছু করতে পারে না, আরো ঋণে পড়ছে। কথা ঠিক কিনা বলেন? সাধারণ একটা উদাহরণ দিলাম। এই জন্য সময়ের বড় দাম। আল্লাহ বুঝাইছেন আমাদেরকে 1 নাম্বার মেসেজ, সময়ের মূল্য দিতে হবে, দাম দিতে হবে। সবচাইতে আল্লাহ যেটা বুঝাইছেন যে আল্লাহ যে আমাদেরকে দিনে রাতে 24 ঘন্টা সময় দিছেন, এই সময়টা যেন আল্লাহর কাজে ব্যয় হয়, আল্লাহ এটার জন্যই সময়ের কসম খাইছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন যে মাসটা চলতেছে, এই মাসটার নাম আমরা জানি সকলেই। এই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের করণীয় আছে না নাই? বিগত অনেক আলোচনা আপনারা শুনছেন। আল্লাহ কোরআনে বলছেন আরবাআতুন হুরুম, আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছেন, এর মধ্যে রজব মাস আল্লাহর কাছে সম্মানিত। এই রজব মাসে যদি আমরা সময়ের দাম দেই, রবের কাছে আমরা গ্রহণযোগ্যতা পাবো বেশি। এই রজব মাসে আমাদের 5টা করণীয় আছে। কয়টা করণীয়? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন সময় নষ্ট করতেন না। চাঁদ ওঠার সাথে সাথে তিনি 1 নম্বরে রবের নিকটে হায়াতের জন্য, রমজান যেন হায়াত পায় রমজান পর্যন্ত, এই দোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে করতেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া? আমরা হয়তো বা এটা পারি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা শিখব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দোয়াটা শিখব। রাসূল চাঁদ ওঠার সাথে সাথে এই দোয়াটা পড়তেন, ও আল্লাহ আমার হায়াত তুমি বাড়ায়া দাও। এই রজব থেকে আল্লাহ রাসূল দোয়া শুরু করতেন, একেবারে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই দোয়া রাসূল চালায়েই যাইতেন। তাহলে চিন্তা করেন, 2 মাস নবীজি রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতেন। তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া কর্ম তো দূরের কথা। এই যে গেল 31 ডিসেম্বর রাত্রে, আপনারা রাত্রিবেলায় দেখেছেন যারা ভালো মানুষ ফটকা ফুটায় নাই, এরপরে 31st নাইট উদযাপন করে নাই, তারা ঘুমাইতেও পারে নাই। কথা ঠিক কিনা বলেন? কিভাবে ঘুমাবে? চতুর্দিকে ফটকা,
আমি ছিলাম তখন রামশিদ মাহফিলে। রাত্রের 12টার পরে ঢাকার শহরে তো গত বছর কদমতলী ছিলাম, ঢাকা শহরে তো বেশি, গ্রাম অঞ্চলেও এটার প্রভাব পড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না। এই যে আমরা এত বুঝাই, এর আগের দিনও আঠিবাজার 5 দোনা 30 তারিখ আমার প্রোগ্রাম ছিল। ওই জায়গায় আমি বলছিলাম, ওয়াদাবদ্ধ করাইছিলাম যে ভাইরা, এটা হলো ইহুদি খ্রিস্টানের কালচার। 31st নাইট এটা মুসলমানের উদযাপন এরকম ভাবে হতে পারে না যে ফটকা ফুটাইতে হবে, গান বাদ্য বাজাইতে হবে। এটা মুসলমানের, এটা উদযাপন এরকম হতে পারে না। মুসলমানের উদযাপন এরকম হবে। আফসোস করবে, হায় আমার হায়াত থেকে একটা বছর পার হয়ে গেল, না জানি আমার কত ভুল ত্রুটি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যে 1 বছর সময়টা অতিবাহিত হয়ে গেছে, এটার জন্য তো আল্লাহর কাছে সর্বপ্রথম আমাদের উচিত ছিল তওবা করা। কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক ভাইয়েরা অনেকে না বুঝে অথবা বুঝে, যারা অন্যায় করেছেন, ফটকা ফুটাইছেন, 1 নাম্বার টাকা অপচয় হইছে, 2 নাম্বার অনেক অসুস্থ মানুষ, অনেক বাচ্চারা পর্যন্ত, কিছু ভিডিও ইউটিউব ফেসবুকে দেখা যায় যে ফটকা ফুটতেছে, বাচ্চাদের কানের মধ্যে আওয়াজের কারণে বাচ্চারা ঘুমায় রইছে, লাফাইতেছে, কাঁপতেছে, অনেক অসুস্থ মানুষের ডিস্টার্ব হইছে। এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সবচাইতে বড় বিষয় হলো যেটা তো মুসলমানের কোনো কালচার না। 2 নাম্বার মুসলমানের করণীয় ছিল এটা, যে যাই নামাজে দাঁড়ায়া রবের নিকটে 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমার ডানে বামে কত বন্ধু বান্ধব ছিল, তারা অনেকেই চলে গেছে, আমার ভাই বেরাদর ছিল চলে গেছে, তুমি তো আমারে বাঁচায় রাখছো। কথা ঠিক না বেঠিক? কিন্তু এগুলা করছি আমরা? করি নাই। এই জন্য আমাদের সময়ের দাম আমরা বুঝি না, বিদায় করি নাই। আর যারা বুঝছে তারা করছে। কোরআন তেলাওয়াত দিয়া বৎসর শুরু হয়েছে, নামাজ দিয়া বৎসর শুরু হয়েছে। যারা দিনদার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া রবের নিকটে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার নতুন বৎসরটা যেন ভালো হয়, সেই তৌফিক তুমি দান করো। এজন্য সময়ের মূল্য দিতে হবে। রজব মাস আল্লাহর বড় দামি মাস, এটা আরবাআতুন হুরুম, 4 মাসের সম্মানিতের 1 মাস। আল্লাহ রাসূল দোয়া করতেন। 2 নাম্বার রমজানের জন্য প্রস্তুতি নিতেন। কি নিতেন ভাই? প্রস্তুতি। কয়টা বাজে? 15। রমজান মাসের প্রস্তুতি নিতেন রাসূল। 3য় নাম্বার করণীয় হচ্ছে, এই যে সম্মানিত মাস, এই মাসের সম্মান রাসূল জানাইতেন। কিভাবে জানাইতেন? ইবাদত বন্দেগীর মাধ্যমে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার, নবীজি এই রজব মাস আসলে রোজা রাখতেন। কি রাখতেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, রোজা। তবে নির্ধারিত কোনো দিন নাই, রসুল রোজা রাখতেন রজব মাস আসলেই, বেশি বেশি রোজা রাখতেন। রজব মাসে নবী রোজা রাখা শুরু করতেন। এমনিতেই তো নবীজি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। আর আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন হলো আয়ামে বীজের রোজা। এই 5টা রোজা রাখার জন্য নবী সব সময় চেষ্টা করতেন। আমরাও যদি এই রজব মাসে রোজা রাখি, 3 নাম্বার 4 নাম্বার করণীয়, আমরা যদি বেশি বেশি রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি বানায়া দিবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এই রজব মাসে বেশি বেশি রোজা রাখা, যতটুকু পারি আমরা রোজা রাখবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এরপরে 5 নাম্বার করণীয় হচ্ছে এই রজব মাসে তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া? তাহাজ্জুদের নামাজ। মেরে ভাই, তাহাজ্জুদের নামাজটা এটা এমন একটা নামাজ যে মানুষ তো, অনেক মানুষ এরকম আছে যে বিপদে পড়ে গেলে হায়ুতাশ হয়ে যায়, কোথায় যাবে কি করবে, কিন্তু বুঝে না। আমরা তো বিপদে পড়লে আল্লাহরে ডাকি, ডাকি কি ডাকি না? কিন্তু তাহাজ্জুদের সময়ে আল্লাহ বান্দারে ডাকে, বান্দা কি প্রয়োজন, আমি আল্লাহ হাজির, আমার কাছে চাও। চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয় না। তাহাজ্জুদের নামাজ 4 নাম্বার গেল। 5 নাম্বার তাহাজ্জুদের নামাজ। এই 5 নাম্বার তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। কারণ তাহাজ্জুদের নামাজের অভ্যাস যখন হয়ে যাবে, আস্তে আস্তে এমন অবস্থা হবে, দেখবেন একদিন তাহাজ্জুদ না পড়লে আর আমাদের ভালো লাগবে না।
একদিন তাহাজ্জুদ না পড়লে ভালো লাগবে না, যে হারে আমার তাহাজ্জুদটা ছুটে গেল। 2 রাকাত হলেও আপনি অভ্যাস করেন। আপনার ঘরের ভিতরেও তো নামাজ পড়ার দরকার আছে, কথা ঠিক কিনা বলেন? আমরা তো মসজিদে আইসা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়তেন ঘরে, নফল পড়তেন ঘরে, মাঝে মধ্যে মসজিদেও পড়তেন। যেহেতু আমাদের ঘরে অনেকের ঘরে পরিবেশ নাই, এটা পরিবেশ করার দরকার। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ বৈশা জিকির আজকার করবেন, এরপরে নফল নামাজ আদায় করবেন। তাহলে দেখবেন ঘরের ভিতর থেকে অশান্তি দূর হয়ে যাবে। ঘরের ভিতরে যে সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, তারাও আপনার থেকে দেখা শিখবে, কথা ঠিক কিনা বলেন? কারণ বাচ্চারা নিজের বাপ মা যা করে বাচ্চারা তাই শিখে। নিজের বাপ মা যা করে বাচ্চারা তাই শিখে। এজন্য বাচ্চাদেরকে ভালো কিছু শিখাইতে হবে। আমরা তো বাচ্চাদেরকে শিখাই টিভি দেখানো, মোবাইল টিপা। এজন্য দেখবেন বাচ্চারা এখন মোবাইল না দেখলে খাইতে চায় না, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি নিজে যেহেতু এত মোবাইল দেখেন, বাচ্চা তো দেখবেই, স্বাভাবিক। রাসূল বলছেন এই রজব মাস তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা, এই 5টা কাজ আমরা রজব মাসে করতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য সময়ের দাম দিব। এই রজব মাসের সময়টা বড় দাম। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আবার বলছেন ইল্লাল্লাযীনা, তবে তারা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা, তবে তারা না, আমানু, যারা ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। তারা না, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নাম্বার আল্লাহ বলছেন যারা ঈমান আনছে, আমানু। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরেই শুধু বইসা থাকে নাই, আমলে সলিহা করছে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে, দান সদকা করছে, যত আমি আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান আছে সবগুলো মানছে। ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এরপরে সৎ কাজের আদেশ করছে, ওয়া তাওয়াসাউ বিস সবর। এরপরে ধৈর্য ধারণ করছে। সৎ কাজের আদেশ করার পরে আল্লাহ কেন ধৈর্যের কথা বললেন? এর 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আপনি যখন সৎ কথা বলবেন তখন দেখবেন সত্য কথা বলতে গেলে অনেক শত্রু তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই যে আমাদের শরীফ উসমান হাদি ভাই রহমাতুল্লাহি আলাইহি, উনি সত্য কথাগুলো যখন বলা শুরু করছে, ওনার পিছনে হাজারো হাজারো শত্রু লেগে গেছিল, কথা ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত আমার ভাইটাকে শহীদ করা হয়েছে, কিন্তু তারা এটা বুঝে নাই, 1 হাদিকে শেষ করেছে, হাজারো হাজারো হাদির জন্ম হয়ে গেছে, ঠিক কিনা? এইভাবে আপনাদের মসজিদে যেমন আমি খুতবা দিচ্ছি, হয়তো একদিন আমিও থাকবো না, আমার জায়গায় আরেকজন আসবে কি আসবে না? আরো জোরে বলেন আসবে কি আসবে না? এই জন্য মনে রাখতে হবে, যারা বাতিল আসো মনে করতেছো যে ইসলামকে ধ্বংস করে দিবা, সৎ লোকদেরকে ধ্বংস করে দিবা, মনে রাখতে হবে যারা সততার উপরে থাকবে, আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। যখন হক আসবে বাতিল তখন পালাতে বাধ্য হবে, কথা ঠিক কিনা বলেন? বাতিলরা হকের সাথে লড়াই করে পারবে না। মনে হবে স্বাভাবিকভাবে মনে হয় তারাই বিজয়, কিন্তু না, তারা বিজয় হতে পারবে না, তারাই পরাজিত। বাতিলের পক্ষে যারা থাকবে তারা পরাজিত, সত্যের পক্ষে যারা থাকবে বাঁচলেও তারা পরাজিত নয়, বিজয়, আর মরলেও তারা বিজয়, কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছেন সবরের কথা, ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ করো। এরপরে আল্লাহ সবরের কথা শিখাইছেন যে সৎ কাজের আদেশ যখন করবা, বিপদ আসবে, পেরেশানি আসবে, মুসিবত আসবে, তখন ধৈর্য ধরবা। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবরের কথা আল্লাহ বইলা আল্লাহ বান্দারে সান্ত্বনা দেয়, ও বান্দা বিপদ আসলে ধৈর্য ধরো, তুমি মনে কইরো না যে আমি আল্লাহ তোমারে ছাইরা চলে যাব। আল্লাহ ইন্না শব্দ দিয়া আল্লাহ বুঝাইতেছে নিশ্চয়ই 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 আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে থাকব। আল্লাহু আকবার বলেন না? ধৈর্যকারীদের সাথে থাকবেন কে? আল্লাহ তাগিদ দিয়া বলছে ইন্নাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন আমি থাকবই তাদের সাথে। এই জন্য ভয় আছে কোনো ভাই? কোনো ভয়? এই জন্য যারা সত্যবাদী দেখবেন তাদের সাথে যারা অসত্য তারা কুলাইতে পারে না। আর কিয়ামত পর্যন্ত এমনই হবে, একদিন ইনশাআল্লাহ এই পুরা পৃথিবীর মধ্যে মুসলমানের হাতে রাজত্ব আসবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তখন যারা হারামখোর, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, জুলুমকারী, তখন তারা মুসলমানের সাথে কুলাইতে পারবে? আরো জোরে বলেন পারবে? এই জন্য ভাইয়ারা আমার, আমরা সততার উপরে থাকব। এই 4টা কাজ আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আর সময়ের দাম দিব রজব মাস। আল্লাহ সকলকে আমাদের এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত আদায় করি ইনশাআল্লাহ।